করছো? আমি মাংস করছি। প্রথমে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে লাল লাল হয়ে গেছে। এবার দিলাম পেঁয়াজ। ও, পেঁয়াজটা কি ভাজা হবে? পেঁয়াজটা লাল লাল মতন হবে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা এই ভাজতে শুরু করে দিয়েছি, লাল লাল হয়ে এসছে। তো দেখো এবারে টমেটো দিয়ে দিচ্ছে। এবারে দিলাম আদা রসুন টমেটো দিয়ে নেবো। ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে দেখবো তেল ছেড়ে দিয়েছে, এখন তুলে দেবো মাংস। তো দেখো বন্ধুরা, আমাদের আজকে চিকেন আর উপরে হচ্ছে ভাত। তো একটা দারুণ স্মেল আসছে এটা দিয়েছে। এবার এই মাংসটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এটা কিন্তু দেশি মুরগির মাংস। আমার সত্যি মানে কি বলবো, হলুদ দিয়ে দিল পরিমাণ মতো, এরপরে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, এবারে নুন দিয়ে দিল। ভালো করে এটাকে কষাতে হবে, তাই তো? তো এই কালারটা দেখতে পাচ্ছ? তো এবারে দেখো বন্ধুরা, আলু দিয়ে দিল। আলুটা কিন্তু আমাদের ভাজা হয়নি, এমনি এরকমই টেস্ট লাগে। এখন নাড়ানাড়ির পর্ব চলছে। তো বন্ধুরা এরকমভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। যদিও চিকেন রান্নাটা এখন সবাই জানে, কিন্তু আমার মায়ের হাতে রান্নায় একটা আলাদা টেস্ট। আমার মা কেন বলছি, সবার মায়ের হাতে। তো বন্ধুরা কালারটা কেমন এসছে শুধু একবার দেখুন। তো বন্ধুরা দেখো, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, ওপারে জল দেওয়ার জন্য গরম জল বসিয়েছে। তো বন্ধুরা দেখো জলটা ঢেলে দিয়েছে। তো জলটা ঢালার সময় আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো বন্ধুরা দেখো, আমাদের দেশি মুরগির ঝোল প্রায় কমপ্লিট। তো চলো খেয়ে রিভিউ দেওয়া যাক। তো গাইস দেখো, আমাদের দেশি মুরগির পাতলা ঝোল কমপ্লিট। গাইস এতক্ষণ ধরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম, এবার জাস্ট খেয়ে রিভিউটা দেবো। জাস্ট ফাটাফাটি অসম হয়েছে, খুব সুন্দর। তো আজকে থেকে আমরা ভিডিও করা স্টার্ট করেছি মায়ের রান্নাঘর চ্যানেলটার নাম। তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।